হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। দেখো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো মেজর পেপার 9 থেকে স্বাধীন ভারতের কমিশন সমূহ, মানে ইউনিট 1 এ এই টাইটেলটা দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু অনেকেই ইংরেজিটা দেওয়া থাকলে বাংলা বুঝতে অসুবিধা হয়, যার জন্য কিন্তু আমি এভাবে রাখা, ঠিক আছে। স্বাধীন ভারতের কমিশন সমূহ, এই ইউনিট 1 থেকে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন আমি আজকে আলোচনা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেকদিন যেভাবে কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো চলো সেটা একটুখানি আমরা দেখে নিচ্ছি। দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এক সেকেন্ড। কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এবং সব থেকে ভালো ব্যাপার কি বলো তো, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে, ঠিক আছে। সোম থেকে শনিবারের মধ্যে তোমরা কল করে নিতে পারো। দেখো এই যে পুরো কোর্স ফি স্ট্রাকচারটা, এটা ভালো করে দেখলে তোমরা কিন্তু দেখবে যে এখানে কিন্তু মেজর মাইনর দুটো কোর্সেরই কিন্তু কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া রয়েছে। মেজরে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি স্ট্রাকচার রয়েছে 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি স্ট্রাকচার রয়েছে 699, ঠিক আছে। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো 3 মার্কসে কি রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ আলোচনা করতে বলা হয়েছে, যেটা উচ্চশিক্ষার মান উন্নয়নে সাহায্য করেছিল। ভালো করে দেখতে হবে, স্কিপ করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, মাধ্যমিক শিক্ষা কমিশন কেন গঠিত হয়েছিল এবং এর সময়কাল উল্লেখ করো। ভালো করে দেখতে হবে। এটা কোঠারি কমিশন হবে। কোঠারি কমিশনের মতে শিক্ষার প্রধান দুটি কাজ কি? এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, এইগুলোর থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবেই, ঠিক আছে। সেটা 3 মার্কসের হোক, 6 মার্কসের হোক, 12 মার্কসের হোক। আচ্ছা, এরপরে দেখো কোঠারি কমিশনের, ওটা কোঠারি হবে, ঠিক আছে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী 10+2+3 এই যে শিক্ষার যে কাঠামো, এটা বলতে কি বোঝো ভালো করে দেখতে হবে। স্বাধীনতা লাভের পরপরই উচ্চশিক্ষার পরিস্থিতি কেমন ছিল এটা দেখে যাবে। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দুটি লক্ষ্য সংক্ষেপে আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের দেওয়া বহুমুখী বিদ্যালয়, ঠিক আছে, মাল্টিপারপাস স্কুল, এর যে ধারণা বা এর কনসেপ্ট কি ছিল সেটা সংক্ষেপে আলোচনা করতে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তোমরা আমার সাথে সাথে জিনিসগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো, ঠিক আছে। আশা করছি কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। এরপরে কি আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষায় সমতা বলতে কি বোঝো। এটা তো কোনোভাবে বাদ দেওয়া কিন্তু যাবে না, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমার 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স, তো এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, এবং এগুলো নিয়ে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।